وقال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فقال رسول الله صلى الله عليه وسلم: قدم المدينة فصام اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا: هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنسومونه. فقال رسول الله صلى الله عليه وسلم: فنحن وحق وأولى بموسى منكم إلى آخر الحديث. رواه مسلم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رواه مسلم. আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত রহমত ও শান্তির বারিধারা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আশুরায়ে মুহররম। মুহররম মাসের করণীয় ও বর্জনীয় এবং মুহররমের সঠিক ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে মুহররম মাসের করণীয় বর্জনীয় এবং সংক্ষিপ্তভাবে মুহররমের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে যেই মাসটিতে অবস্থান করছি এটা হচ্ছে হিজরি সনের বা আরবি মাসের মুহররম মাস। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস এবং মুহররম মাসে আমরা অনেকেই সিয়াম পালন করি মুহররমের 10 তারিখে এবং এই দিনটিতে আমাদের দেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। মুহররম মাসের 10 তারিখ আমাদের দেশে প্রত্যেকটা সরকারি অফিস আদালত স্কুল কলেজ এগুলো বন্ধ থাকে এবং আমরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি। কিন্তু আমরা যারা সিয়াম পালন করি, যারা রোজা রাখি, আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না এই রোজা বা এই সিয়াম আমরা কেন পালন করি। অনেকেই বলতে পারবে না। আবার অনেকেই বলবে যে মুহররম মাসের 10 তারিখে সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই জন্য আমরা এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে আমরা এই দিন সিয়াম পালন করি। অধিকাংশ মুসলিম
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে থাকেন। আসলেই এই সিয়ামটা আমরা কেন পালন করব? এই সিয়ামের উদ্দেশ্য কি? এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছিল সেই উদ্দেশ্যে সিয়াম পালন করব, নাকি অন্য কোনো কারণে? এটা আমাদের আগে জানতে হবে। এবং মুহররম মাসের যে সিয়াম 10 তারিখে আমরা যে সিয়াম পালন করি, এই সিয়ামের ফজিলত কি এটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের আমরা যে ফরজ সিয়াম পালন করি এক মাস, এই এক মাস সিয়ামের পর যত নফল সিয়াম রয়েছে, যত নফল রোজা আছে, তার মধ্যে সর্বোত্তম সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পর সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। এবং এই সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউকাফিরুস সানাতাল মাদিয়া। কোনো ব্যক্তি যদি মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে 10ই মুহররম সিয়াম পালন করে, তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে মুহররম মাসের সিয়ামের ফজিলত। আমরা এর আগে আলোচনা করেছিলাম আরাফার সিয়াম সম্পর্কে। আরাফার সিয়ামের ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, তার অতীতের 1 বছর এবং পরবর্তী 1 বছর, মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করবে, তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন সেখানকার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করছো, এটা কিসের সিয়াম? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা এমন একটা মহান দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, আর ফিরআউন এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরানা হিসেবে এই দিন সিয়াম পালন করেছিলেন। এজন্য আমরাও এই দিন সিয়াম পালন করে থাকি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় মুহররমের সিয়াম পালন করেননি এবং তিনি এই সিয়াম সম্পর্কে জানতেন না। যেহেতু মক্কায় ইহুদিদের বসবাস ছিল অল্প, মক্কায় ছিল আপনার মুশরিক, পৌত্তলিক। কিন্তু যখন তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় ইহুদিদের সংখ্যা ছিল অনেক বেশি। তো মদিনায় যাওয়ার পর দেখলেন ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিয়াম সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিন সিয়াম পালন করো? তখন ইহুদিরা বলল, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন এবং ফিরআউন সহ তার কওমকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম
শুকরানা হিসেবে এই দিন সিয়াম পালন করেছিলেন, আমরাও এই জন্য সিয়াম পালন করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু হাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরাই তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী এবং আমরাই বেশি হকদার এই সিয়াম পালন করার ক্ষেত্রে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের সিয়াম আমরা কেন পালন করব। মুহররম মাসের সিয়াম পালন করতে হবে এই উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন সহ তার কওমকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন। বিধায় মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছিলেন। এজন্য ইহুদিরাও এই দিন সিয়াম পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তিনিও সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। পরবর্তীতে যখন মানুষ বলাবলি করতে লাগলো যে আল্লাহ রাসূল ইহুদিদের অনুসরণ করছেন, ইহুদিরা এই দিন সিয়াম পালন করে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তাদের অনুসরণ করে এই দিন সিয়াম পালন করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করেছেন। ইহুদিরা যা করবে আল্লাহ রাসূল তার বিপরীত করতে বলেছেন। যেমন একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউফিরুল লুহা ওয়াহফুস শাওয়ারিব, তোমরা গোঁফ খাটো করবে, এই যে মোষ খাটো করবে আর দাড়ি লম্বা করবে। এটা হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা গোঁফ বড় করে, লম্বা করে আর দাড়ি ছোট করে, এই জন্য আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিরা দেখবেন তারা দাড়ি খাটো করে আর গোঁফ মোষ লম্বা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করবে? গোঁফ খাটো করবে, দাড়ি লম্বা করবে। কেননা আমরা যদি দাড়ি খাটো করি আর গোঁফ লম্বা করি তাহলে ইহুদিদের সাদৃশ্য হবে, তাদের অনুসরণ করা হবে। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা কখনো ইহুদিদের অনুসরণ করতে পারি না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্য আমরাও যদি দাড়ি খাটো করি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে। তো যখন মদিনার মানুষরা বলাবলি করতে লাগলো যে আল্লাহ রাসূল ইহুদিদের অনুসরণ করছে, ইহুদিরা এই দিন সিয়াম পালন করে, এই জন্য তিনিও সিয়াম পালন করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের বিরোধিতা করার জন্য আগামী বছর থেকে ইনশাআল্লাহ এই সিয়ামের সাথে আমি আরেকটা সিয়াম যোগ করব। অর্থাৎ ইহুদিরা একদিন সিয়াম পালন করে, আগামী বছর থেকে আমি 2 দিন সিয়াম পালন করব, 9 তারিখ এবং 10 তারিখ। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম আর করতে পারেননি। পরের বছর আসার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মুহররম মাসের 10 তারিখে ইহুদিরাও সিয়াম পালন করে থাকে। আজও যদি আমরা লক্ষ্য করি, ইহুদির দিকে তাকাই, দেখবেন তারাও কিন্তু মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে। এজন্য আমরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করব, পাশাপাশি তাদের বিরোধিতা করার জন্য এই 10 তারিখের সিয়ামের সাথে আরেকটা দিন সিয়াম পালন করব, হয় আগের দিন অথবা পরের দিন। তাহলে 9-10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, মোট 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা এই সিয়াম পালন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মুহররম মাসের আজকে হলো 8 তারিখ, মুহররম মাসের আজকে 8 তারিখ, তাহলে আগামীকাল 9 তারিখ। আমরা আগামীকাল এবং পরশু দিন মোট 2 দিন সিয়াম পালন করব। যদি আগামীকাল পালন করতে না পারি তাহলে রবিবার এবং সোমবার, পরশু দিন এবং তার পরের দিন, মোট 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূসা আলাইহিস সালামের সেই অনুসরণ করার লক্ষ্যে, মূসা আলাইহিস সালামের শরণার্থে আমরা যেন মুহররম মাসের
9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এবার আসুন মুহররমের সঠিক ইতিহাস। মুহররমের সঠিক ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা মুহররম মানেই মনে করি যে মুহররম মাস যখন চলে আসে আমরা করি এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। মুহররম মাসের 10 তারিখে সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে তাকে শহীদ করা হয়েছে। এজন্য অধিকাংশ মুসলিম, বিশেষ করে যারা শিয়াপন্থী, যারা নিজেদেরকে শিয়া দাবি করে, তারা দেখবেন এই দিন অনেক বাড়াবাড়ি করে থাকে। আমরা সঠিক ইতিহাস না জানার কারণে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই দিন সিয়াম পালন করে থাকি। অতএব এই দিনে আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সিয়াম পালন করি, তাহলে কিন্তু আমরা নেকি তো পাবই না, বরং আরও পাপ হবে, গুনাহ হবে। এই দিন আমরা কেন সিয়াম পালন করব? এই দিনে সিয়াম পালন করতে হবে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার লক্ষ্যে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। আমরা অনেকেই মূসা আলাইহিস সালামের ঘটনা জানি। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন, যিনি এই পৃথিবীতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। পৃথিবীতে অন্য কোনো নবী, অন্য কোনো রাসূল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। একমাত্র নবী মূসা, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। আমরা জানি অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন নবুয়ত পাওয়ার পরে। সকল নবী রাসূল তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে যখন তারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, এমন একজন রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত পাওয়ার পরেও পরীক্ষা করেছেন, নবুয়ত পাওয়ার আগেও পরীক্ষা করেছেন। তার জন্ম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন সেই গোত্রের নাম হচ্ছে ইসরাইল। এজন্য এই গোত্রকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল গোত্র। আর ফিরাউন যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, ফিরাউনের সেই গোত্রের নাম হচ্ছে কিপ্তি বংশ। এই ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়। আমরা অনেকে মনে করি ফিরাউন কোনো ব্যক্তির নাম। আসলেই ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময়ে যারা মিশর শাসন করত, যারাই মিশরের রাষ্ট্রপ্রধান হতো, তাদের উপাধি হচ্ছে ফিরাউন। যে ব্যক্তি মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হতো তার উপাধি হচ্ছে ফিরাউন। তো এই ফিরাউন কয়েক শত বছর এই মিশর শাসন করেছেন, কয়েক শত বছর। তো মূসা আলাইহিস সালামের জামানায় দুইজন ফিরাউন ছিল। একজন, প্রথম যে ফিরাউন তার নাম হচ্ছে রেমেসিস। এবং যেই ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন, এই ফিরাউন হচ্ছে ওই রেমেসিস, তার পুত্র। এর নাম হচ্ছে মারনেপতা বা মানেপতা। আমরা সকল ইতিহাস জানি। একদিন এই ফিরাউন স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে সেই ফিরাউন বংশের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। অথচ সেই বানি ইসরাইল গোত্রের ঘর বাড়ির কিছুই হচ্ছে না, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন। সকালবেলা সেই মিশরের সমস্ত জ্যোতিষীদেরকে এবং জাদুকরদেরকে একত্রিত করলেন এবং তাদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন যে আমি স্বপ্ন দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন এসে আমার সম্প্রদায়ের মানুষদের জ্বালিয়ে দিচ্ছে,
ঘর বাড়ি সব পুড়িয়ে দিচ্ছে, অথচ বনী ইসরাইল গোত্রের কোনো ক্ষতি হচ্ছে না। তখন এই জ্যোতিষীরা জানালেন, তারা ব্যাখ্যা করলেন, অতি সত্বর এই বনী ইসরাইল গোত্র থেকে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতেই তোমাদের ক্ষমতার পতন হবে, তোমাদের সাম্রাজ্যের পতন ঘটাবে। ফিরাউন যখন এই কথা জানতে পারলেন যে ইসরাইল গোত্রে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতেই আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন তার রাজ্যের মধ্যে আদেশ জারি করলেন, আজ থেকে এই বনী ইসরাইল গোত্রে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তোমরা তাদেরকে হত্যা করবে। আদেশ জারি হয়ে গেল। সেই ইসরাইল গোত্রে ফিরাউন সেনাবাহিনী নিযুক্ত করে দিলেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি মহিলারা তদারকি করে, খোঁজ খবর নিচ্ছে কোন মহিলা গর্ভবতী, তারা তালিকা করত। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসে যেত, তখন তারা বাড়িতে এসে হাজির হতো। তারা দেখত যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সঙ্গে সঙ্গে তার জল্লাদ বাহিনী মায়ের সামনেই সেই পুত্র সন্তানকে জবাই করে হত্যা করত। যদি কন্যা সন্তান মেয়ে সন্তান হতো, তাদেরকে হত্যা করত না। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যখন আমি ফিরআউনকে ধ্বংস করেছিলাম। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফিরআউনের কবল থেকে। যে ফিরআউন তোমাদেরকে কষ্ট দিত, ভীষণভাবে কষ্ট দিত। সেটা কেমন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। যে ফিরআউন তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত। এটা ছিল তোমাদের জন্য একটা পরীক্ষা। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে একটা সুস্পষ্ট পরীক্ষা। তো সম্মানিত উপস্থিতি, ফিরআউন তার রাজ্যের মধ্যে আদেশ জারি করলো, আজ থেকে এই বনী ইসরাইল গোত্রের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। এভাবে হত্যা করতে থাকলে বনী ইসরাইল গোত্র পুত্র সন্তান শূন্য হয়ে যাবে। অতএব যখন পুত্র সন্তান থাকবে না এবং তাদের যারা বৃদ্ধ হয়ে যাবে, তারা একসময় মারা যাবে। অতএব আমাদের ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতার লোভ বড় কঠিন। ক্ষমতা কেউ ছাড়তে চায় না। যে একবার ক্ষমতায় যাবে, সে ক্ষমতায় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিভাবে ক্ষমতায় থাকা যায়। ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য তার যা যা প্রয়োজন সে সব কিছু করতে পারে। আমরা বিগত আমাদের দেশেও দেখেছি, বিগত সরকার ক্ষমতায় থাকার জন্য অনেক প্রচেষ্টা করেছে, অনেক চক্রান্ত করেছে, অনেক কৌশল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা থেকে ছিনিয়ে নেবেন, কেউ তাকে ক্ষমতা দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ফিরআউনের কথা মতো সেই বনী ইসরাইল গোত্রের পুত্র সন্তানকে তারা হত্যা করতে লাগলো। শত শত হাজার হাজার পুত্র সন্তানকে মায়ের সামনে জবাই করা হতো। কিন্তু রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচাবেন, তাকে নবী বানাবেন, তাকে রাসূল বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল কেউ বুঝতে পারবে না। যেই সন্তানকে হত্যা করার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সন্তানকে ফিরআউনের ঘরেই লালন পালন করেছেন। আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবে,
মহিলারা যখন গর্ভবতী হয় সাধারণভাবে তাদের পেটটা একটু উঁচু হয়। মহিলারা যখন গর্ভবতী হবে 7 মাস 8 মাস হয়ে যায়, স্বাভাবিকভাবে তাদের পেটটা একটু উঁচু হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মা তার পেট স্বাভাবিক রেখেছিলেন। কেউ বুঝতে পারেননি যে মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী। আল্লাহ বলে বুঝতে দেননি। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন মূসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে আমার সন্তানকে হত্যা করবে, আমার চোখের সামনেই আমার সন্তানকে হত্যা করবে। মা বাবা, তার পিতামাতা মূসা আলাইহিস সালামের মা বাবা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, আমাদের চোখের সামনেই আমাদের এই বাচ্চাকে হত্যা করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে জানিয়ে দিলেন, ওহী পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কসসের 7 নম্বর আয়াতে, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মূসা আলাইহিস সালামের মা বাবা যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে জানিয়ে দিলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসার মা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যখন তুমি শঙ্কিত হবে, যখন তুমি আশঙ্কা করবে তোমার সন্তানকে হত্যা করবে, এমন যদি তুমি আশঙ্কা করো, ভয় করো, তাহলে তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে নবী রাসূল বানাবো, আমি তাকে রাসূল বানাবো এবং তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। সম্মানিত বুঝতে দেখুন, মূসা আলাইহিস সালামের মা যখন ভয় পাচ্ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, আমার সন্তানকেও ফিরাউনের সেই সৈন্যবাহিনী, জল্লাদ বাহিনী এসে হত্যা করবে, জবাই করবে, এমন যখন তিনি আশঙ্কা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে জানিয়ে দিলেন, তুমি কোনো ভয় করো না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। যখন দেখবে ফিরাউনের সেই জল্লাদ বাহিনী তোমার সন্তানকে হত্যা করার জন্য আসবে, তুমি তোমার সন্তানকে একটা সিন্দুকের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে মূসা আলাইহিস সালামের মা সেই সত্য সন্তান, ফুটফুটে সন্তানকে একটা বাক্সের মধ্যে, সিন্দুকের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন, নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। এবং মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, বড় বোন, তাকে বললেন, তুমি এই সিন্দুককে অনুসরণ করো, দেখো এই সিন্দুক কোন দিকে যায়। মূসা আলাইহিস সালামের বড় বোন অত্যন্ত মেধাবী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। সে ওই সিন্দুকটাকে অনুসরণ করছে, সেই সিন্দুক যেদিকে যাচ্ছে সে নদীর কিনারা দিয়ে দৌড়ে দৌড়ে সেদিকে চলে যাচ্ছে। একটা সময় দেখা গেল সেই বাক্সটা, ফিরাউনের বাড়িটা ছিল নীল নদের কিনারায়, একবার নদীর ওপরেই ছিল ফিরাউনের রাজপ্রাসাদ। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে সেই ফিরাউনের বাড়ির সামনে এসে পড়ল। ফিরাউনের স্ত্রী আসিয়া, তিনি যখন গোসল করার জন্য সেখানে গেলেন, অথবা যে কোনো কারণ যখন নদীর কিনারায় গেলেন, দেখলেন এক কাঠের বাক্সের মধ্যে কি যেন ভেসে আসছে। তিনি খুলে দেখলেন সেই সিন্দুকের মধ্যে একটা সুন্দর ফুটফুটে সন্তান। ফিরাউন সে তো আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত, সে তো ভয় পাচ্ছিলেন যে বানি ইসরায়েল গোত্রের একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতেই আমার ক্ষমতার পতন ঘটবে। এই চিন্তা করে সেই সন্তানকে হত্যা করতে চাইল, কিন্তু ফিরাউনের স্ত্রী তাকে হত্যা করতে দিল না, বলল না, এই সন্তানকে হত্যা করা যাবে না। ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলল, ওয়াকালাত ইমরাতু ফিরাউনা কুররাতু আইনিল লিওয়ালাক লা তাকতুলু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন।
ফিরাউন যখন ওই সন্তানকে হত্যা করতে উদ্যত হলো, হত্যা করবে, এমন সময় ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলল, এই সন্তানকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করো না। আসা আইয়ানফা'না, এই সন্তান আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা এই সন্তানকে আমরা নিজেদের সন্তান বানিয়ে নিব। আমাদের কোনো সন্তান নেই, অতএব আমরা এই সন্তানটাকেই লালন পালন করব, এই সন্তানই হবে আমাদের সন্তান, এ আমাদের উপকারে আসবে, অতএব তাকে হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা আমার কৌশল বুঝতে পারল না। এভাবেই ফিরাউন সেই সন্তানকে লালন পালন করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম ছোট্ট সন্তান, দুধের বাচ্চা। ফিরাউনের স্ত্রী তাকে লালন পালন করবে, কিন্তু তাকে দুধ পান করাবে কে? একটা মহিলার তো দরকার, তাকে কে দুধ পান করাবে? অনেক মহিলারই আশা হলো, মুসা আলাইহিস সালাম কারোর বুকেই মুখ লাগায় না, কারো দুধ পান করে না। বাজার থেকে অনেক মহিলা নিয়ে আসা হয়, কিন্তু মুসা ছোট্ট সন্তান, কোনো মায়ের বুকে মুখ লাগায় না, দুধ পান করে না। এটাও ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ, আমি আগে থেকেই মুসা আলাইহিস সালামকে দুধ পান করা থেকে বিরত রেখেছিলাম। মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ পান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম তার নিজের মায়ের দুধ পান করবে, এটাই চাচ্ছিলেন। যার কারণে মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ পান করছেন না। এমন সময় ওই যে মুসা আলাইহিস সালামের বোন, সে যে অপেক্ষা করছে, সে বলল, সে ছিল অত্যন্ত মেধাবী, সে তার পরিচয় গোপন করলেন। গোপন করে বলছেন, আমি আপনাদেরকে এমন একজন মহিলার সন্ধান দিতে পারি, যেই মহিলা আপনাদের উপকারে আসবে, হয়তোবা ওই মহিলার দুধ এই সন্তান পান করবে। তখন মুসা আলাইহিস সালামের কথা মতো, মুসা আলাইহিস সালামের বোনের কথা মতো মুসা আলাইহিস সালামের মাকে ডাকা হলো। মুসা আলাইহিস সালামের মা যখন ছোট্ট সন্তানকে কোলে নিলেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দুধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিলেন, এবং সেই রাজপ্রাসাদ থেকে, ফিরাউনের সেই রাজপ্রাসাদ থেকে রাজকীয়ভাবে তিনি লালন পালন হতে লাগলেন। খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই ফিরাউন মুসা আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন। পর্যায়ক্রমে লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। মুসা আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলেন, যৌবনে উপনীত হলেন, একদিন তিনি বাড়ি থেকে বের হলেন, হয়ে দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, গন্ডগোল লেগেছে। একজন হচ্ছে বানি ইসরাইল গোত্রের, আরেকজন হচ্ছে ফিরাউনের গোত্রের, কিপ্তি গোত্রের। তো কিপ্তি বংশের যারা, ফিরাউনের বংশের যারা, তারা ছিল জালেম সম্প্রদায়। তারা বানি ইসরায়েলদের ওপর জুলুম করত, নির্যাতন করত, বিভিন্নভাবে তারা ইসরায়েল সম্প্রদায়কে জুলুম নির্যাতন করত। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে ফিরাউনের একজন ব্যক্তি, লোক, তার বংশের লোককে জুলুম করেছে, নির্যাতন করছে। তখন তিনি রাগ করে ওই ব্যক্তিকে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। তখন মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে কি করবেন, একজন ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমাকে ফিরাউনের লোকজন খোঁজাখুঁজি করছে, ফিরাউনের লোকজন তোমাকে খোঁজাখুঁজি করছে, তোমাকে যদি পেয়ে যায় তাহলে তোমার কোনো বাঁচা উপায় থাকবে না, তোমাকে তারা হত্যা করে ফেলবে, অতএব তুমি এখান থেকে পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে কোথায় যাবেন, তার কোনো রাস্তা ছিল না, কি খাবেন, কোথায় যাবেন, কিন্তু তার আল্লাহর উপর ভরসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখাবেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য তিনি সেই মিশর থেকে পালিয়ে গেলেন পার্শ্ববর্তী রাষ্ট্র মাদিয়ান শহরে গেলেন। মাদিয়ান শহর সেই মিশরের রাজধানী থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। মিশরের রাজধানী থেকে 250 কিলোমিটার দূরে মাদিয়ানে মুসা আলাইহিস সালাম সেখানে পদার্পণ করলেন। সেখানে দুপুরবেলা পানির জন্য একটা কূপের নিকটে গেলেন, একটা কুয়ার নিকটে গেলেন পানি পান করার জন্য। পিপাসা অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার জন্য একটা কূপের নিকটে গেলেন, পানি পান করবেন। সেখানে গিয়ে দেখলেন মানুষজন সিরিয়াল ধরে আছেন। আমাদের বাড়িতে
এখন তো পানির কোনো সমস্যা নেই, প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, পানির সমস্যা নেই। আজ থেকে 20 বছর 30 বছর আগেও আপনারা খোঁজ নেবেন, দেখবেন একটা গ্রামে একটা কূপ ছিল, প্রত্যেকটা গ্রামে একটা বা দুইটা করে কূপ ছিল। সেই কূপ থেকে পানি উঠিয়ে আমাদেরকে ব্যবহার করতে হতো। বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না, 10 বাড়ি 20 বাড়ি মিলে একটা কূপ ছিল। সেই কূপ থেকে পানি উঠিয়ে গোসল করতে হতো, পানি আমাদেরকে পান করতে হতো। এরকম ছিল না। তো মূসা আলাইহিস সালামের জামানাও এরকম পানির ব্যবস্থা ছিল না, কয়েকটা গ্রাম মিলে একটা কূপ ছিল। মূসা আলাইহিস সালাম পানি পান করার জন্য যখন সেখানে গেলেন, দেখলেন লম্বা সিরিয়াল, রাখালেরা তাদের পশুকে পানি পান করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। পাশেই 2 জন মহিলা, 2 জন মেয়ে, যুবতী মহিলা 2 জন দাঁড়িয়ে আছে তাদের ছাগলকে পানি পান করানোর জন্য। মূসা আলাইহিস সালাম দেখলেন 2 জন নারী, 2 জন মহিলা, লম্বা সিরিয়াল, এগুলো শেষ হতে অনেক সময় লাগবে। তখন মূসা আলাইহিস সালাম ওই 2 জন মহিলার নিকটে গেলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা বললেন, আমরা আমাদের ছাগলকে পানি পান করাবো, কিন্তু এই যে রাখালেরা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের ছাগলকে পানি পান করাতে পারি না। আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা আছেন, সে আমাদের জন্য অপেক্ষা করছেন। মূসা আলাইহিস সালাম ওই 2 জন মহিলার যে পশু ছিল, ছাগল ছিল, সেগুলোকে পানি পান করালেন। পরবর্তীতে 2 জন মহিলা তারা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার পিতার কাছে এই ঘটনা উল্লেখ করলেন। তাদের বৃদ্ধ পিতা তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এত তাড়াতাড়ি কেন আসলে? তোমরা তো প্রত্যেক দিন সন্ধ্যার সময় বাড়িতে আসো, কিন্তু এত তাড়াতাড়ি বাড়িতে আসলে কারণ কি? তখন ওই 2 জন মেয়ে তার বাবাকে বললেন, আজকে একটা যুবক, একজন ছেলে, একজন যুবক পুরুষ, সে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছে। তখন তার বৃদ্ধ পিতা বললেন, ঠিক আছে, তাকে ডাকো, তাকে আমি পুরস্কৃত করব, তার মজুরি দিব। ওই বৃদ্ধ ব্যক্তি তিনি ছিলেন সেই সময়ের নবী শুআয়ব আলাইহিস সালাম। তিনি একজন নবী ছিলেন। তিনি মূসা আলাইহিস সালামকে ডাকলেন এবং তার কাছে সমস্ত ঘটনা শুনলেন। তুমি কি কারণে এখানে এসেছো? মূসা আলাইহিস সালাম তার সমস্ত ঘটনা উল্লেখ করলেন। তখন বললে, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছ। এবং ওই যে 2 জন মহিলা, তার মধ্য থেকে একজনকে তার পিতা বললেন, আমি আমার 2 জন কন্যা সন্তান আছে, একজনকে তোমার সঙ্গে বিবাহ দিব, তবে আমার বাড়িতে তোমাকে 8 বছর থাকতে হবে, 8 বছর কাজ করতে হবে। 8 বছর কাজের বিনিময়ে আমি আমার একজন কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে রাজি। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি 8 বছর আপনার বাড়িতে কাজ করব। এটা হচ্ছে তার মোহরানা হিসেবে, স্ত্রীর দেনমোহর হিসেবে 8 বছর কাজ করতে হবে। এখান থেকে দেনমোহরের গুরুত্ব বোঝা যায়। বর্তমানে আমরা দেনমোহর দিতে চাই না, আমাদের বিবাহ শাদীতে দেনমোহরের কোনো আলাপ নেই। আগেই যখন মেয়ে দেখতে যাবে, কত টাকা দিবে এটা আগে আলোচনা করা হয়। কয় লক্ষ টাকা দিবেন, কয় ভরি স্বর্ণ দিবেন, আমার ছেলেকে কি দিবেন, এগুলো নিয়ে আলোচনা করা হয়। দেনমোহর কত দিবে এগুলো নিয়ে আলোচনা করা হয় না। অথচ দেনমোহর এটা একটা মহিলার হক, একজন নারীর হক। দেনমোহর এটা ফরজ, এটা দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গরিব সাহাবীকে বিবাহ দিয়েছেন, যাদের কিছুই ছিল না। এমনও সাহাবী ছিল যাদের কিছুই ছিল না, একটা লোহার আংটি, এই লোহার আংটি দেওয়ার সামর্থ্য ছিল না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, তোমার কিছুই নেই, তুমি তাকে কোরআন শিক্ষা দিবে, এই বিনিময়ে আমি তাকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। মোহরের গুরুত্ব অপরিসীম। ইসলামে দেনমোহরের গুরুত্ব রয়েছে, কিন্তু আমাদের সমাজে দেনমোহরের গুরুত্ব নেই। আমাদের সমাজে আপনার দেখবেন ডিমান্ডের, যৌতুকের গুরুত্ব অনেক বেশি। দেখবেন বিবাহ শাদীতে দেনমোহর ধার্য করা হয় 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, নগদ দিবে 1000 টাকা। 10 লক্ষ টাকা দেনমোহর, 1000 টাকা নগদ বুঝিয়ে দিয়ে আমাদের সমাজে বিবাহ দেওয়া হয়। বাকি টাকার কোনো আলাপ নেই, মরার আগ পর্যন্ত কেউ পরিশোধ করবে না। কিয়ামতের দিন কি হিসাব দিবেন? 10 লক্ষ টাকা আপনি দেনমোহর ধার্য করেছেন, এই 10 লক্ষ টাকা আপনাকে জীবিত অবস্থায় তাকে বুঝে দিতে হবে। যদি না দেন তাহলে কিয়ামতের দিন বাঁচার উপায় থাকবে না। অনেকে মাপ নেয়,
বাসরাতে মাপ নেয় যে আমাকে ক্ষমা করে দিও। নতুন স্ত্রী বাড়িতে নতুন এসেছে, সে কি করবে? যদি মাফ না করে মানুষ কি মনে করবে? এই জন্য হয়তো বা সে মুখে মুখে মাফ করে দেয়, কিন্তু তার অন্তরে তো সে মাফ করে দেয় না, অন্তর থেকে তো সে মাফ করবে না। অতএব বাসর ঘরে যদিও স্ত্রী মাফ করে দেয়, তারপরেও কিন্তু আপনি মাফ পাবেন না, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। অতএব যারা যৌতুক নিয়েছেন, এই যৌতুক তো ফিরে দিতেই হবে, এটা তো হারাম। যৌতুকের টাকা দিয়ে যত চাল কিনে খেয়েছেন, এই চাল আপনার জন্য হারাম। যত খাবার খেয়েছেন, এই খাবার আপনার জন্য হারাম। যৌতুকের টাকা যে বাড়ি করেছেন, এই বাড়ি আপনার জন্য হারাম। যৌতুকের টাকায় গাড়ি কিনেছেন, এই গাড়ি আপনার জন্য হারাম। তবে শ্বশুর যদি খুশি মনে দেয়, সেটা হবে আপনার জন্য হাদিয়া, এটা আপনি নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক হাদিয়া দিয়েছেন, হাদিয়া নিতে পারেন। খুশি মনে যদি কেউ দেয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি আগে থেকেই ধার্য করেন তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যাবে। তো বলছিলাম, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেনমোহরের অনেক গুরুত্ব দিয়েছেন। বলছিলাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম 8 বছর মূসা আলাইহিস সালামকে তার বাড়িতে কাজ করতে হবে, এই শর্তে তার একটা মেয়েকে তার সঙ্গে বিবাহ দিলেন। মূসা আলাইহিস সালাম 8 বছর ওই বাড়িতে কাজ করলেন, অথবা 10 বছর তার বাড়িতে কাজ করলেন। যখন এই 10 বছর পূর্ণ হয়ে গেল, তখন তিনি আবার বাড়িতে ফিরবেন। প্রতিমধ্যে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলছি। তিনি যখন সেই মাদিয়ান শহর থেকে, ওই সময় তার 3 জন সন্তান ছিল, এই 10 বছরের মধ্যে তার 3 জন সন্তান হয়েছিল। তিনি যখন বাড়িতে নিজের দেশে ফিরবেন, প্রতিমধ্যে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। পরবর্তীতে তিনি তাকে বললেন, তুমি যাও ফিরাউনের কাছে দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও, কেননা সে অহংকার প্রকাশ করছে, সে বাড়াবাড়ি করছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, 5টা দোয়া করেছিলেন। মনে রাখবেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 5টা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টা দোয়াই কবুল করেছেন। মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, তুতলামি ছিল। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে নবুয়ত দান করেছেন, আমি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমি তো মুখে কথা বলতে পারি না, আমার মুখে জড়তা আছে, মানুষ আমার কথা বুঝতে পারবে না। অতএব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। ওয়া ইয়াসসির লি আমরি, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব বড় কঠিন, এই দায়িত্ব পালন করা আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখে জড়তা আছে, তুতলামি আছে, আমার মুখের ভাষাকে আপনি স্পষ্ট করে দিন, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। এবং আমার একজন সহকারী দিন, আমি একা একা ফিরাউনের কাছে কীভাবে দাওয়াত নিয়ে যাব, অথবা আমার ভাই হারুন, তাকে আমার সাহায্যকারী বানিয়ে দিন, তাকে নবী নিযুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তার মুখের জড়তা দূর করলেন, তার বক্ষ প্রশস্ত করলেন। তার ভাই হারুন, তাকেও নবুয়ত দান করলেন। তারা 2 ভাই মিলে ফিরাউনের কাছে হকের দাওয়াত নিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে 2টা মুজিজা দান করেছিলেন। একটা হচ্ছে তার হাতের লাঠি, লাঠি যখন মাটিতে ছেড়ে দিত, সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির সাপ হয়ে যেত। এবং তার হাত যখন বগলের নিচ থেকে বের করতো, সঙ্গে সঙ্গে টর্চ লাইটের মতো আলো হতো, চমকাতো। যখন তারা 2 ভাই ফিরাউনের কাছে হকের দাওয়াত নিয়ে গেলেন, তখন ফিরাউন বলল, তুমি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তার প্রমাণ কি? আমরা কিভাবে বুঝবো তুমি একজন নবী? প্রমাণ করো। তখন সঙ্গে সঙ্গে তার হাতের লাঠি মাটিতে ছেড়ে দিলেন, বিশাল আকৃতির সাপে পরিণত হয়ে গেল। ফিরাউন ভয় পেয়ে গেল। ফিরাউন পরের দিন তার রাজ্যের সমস্ত জাদুকর একত্রিত করলেন, বললেন, মূসা বড় জাদুকর, সে বড় জাদু জানে, তার মোকাবেলা করতে হবে। মূসা আলাইহিস সালামের এই যে জাদুর মোকাবেলা করতে হবে, সমস্ত জাদুকর একত্রিত করলেন। কিন্তু পরবর্তীতে সমস্ত জাদুকর তারাও বুঝতে পারলেন এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। সবাই ইসলাম গ্রহণ করলেন, মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করলেন। কিন্তু ফিরাউন এমন জালেম ছিল,
সে তাকে গ্রহণ করলেন না, এমনকি তাকে হত্যা করার চক্রান্ত করলেন, বিভিন্নভাবে জুলুম নির্যাতন শুরু করলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরাউন সম্প্রদায়ের উপর অনেকগুলো গজব নাজিল করেছিলেন, অনেকগুলো গজব, যাতে করে ফিরাউন আল্লাহর পথে ফিরে আসে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন সম্প্রদায়ের উপর দুর্ভিক্ষ নাজিল করলেন। দুর্ভিক্ষের কারণে সমস্ত ফসলাদি ক্ষয়ক্ষতি হয়ে গেল, সমস্ত ফসল একেবারে ধ্বংস হয়ে গেল, খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটপট করছে, অনেকে মারা যাচ্ছে। তখন তারা সবাই মিলে মূসা আলাইহিস সালামের নিকটে আসলেন, বললেন, হে মূসা, আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করেন। যদি আল্লাহ আমাদেরকে গজব থেকে রক্ষা করেন, আমরা সবাই তোমার রবের ঈমান আনবো, তোমার রবের উপর ঈমান আনবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, গজব উঠিয়ে নিলেন। যখন গজব উঠিয়ে গেল, আবার তারা জুলুম নির্যাতন শুরু করলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গজব নাজিল করলেন, পঙ্গপাল। যেখানে যায় শুধু পঙ্গপাল, তারা খাবার খাবে, সেখানেও পঙ্গপাল এসে তাদের একবারে ফসলাদি কেটে শেষ করে দিচ্ছে। এভাবে পর্যায়ক্রমে রক্তের নদী, রক্তের গজব, যেখানে যাবে শুধু রক্ত আর রক্ত। তারা খাবার রান্না করে, সেই খাবারগুলো রক্ত হয়ে যায়, তারা খাবার খেতে পারে না। তার পরবর্তী উকুন, যেখানে যাবে শুধু উকুন আর উকুন, তাদের শরীরে, মাথার মধ্যে, শরীরে একবার উকুন, তাদের রক্ত খেয়ে শেষ করে ফেলে। এরকম পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা গজব নাজিল করেছিলেন। যখনই তাদের কাছে গজব নেমে আসে, তারা মূসা নবীর কাছে চলে আসে, আপনি দোয়া করুন, যদি আল্লাহ আমাদেরকে গজব থেকে রক্ষা করেন আমরা ঈমান আনব। কিন্তু মূসা আলাইহিস সালাম দোয়া করেন, তারা গজব থেকে মুক্তি পায়, ঈমান আনে না। আবার আগের মতোই তারা জুলুম নির্যাতন শুরু করে দেয়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার সঙ্গী সাথীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরাউন সম্প্রদায়কে ধ্বংস করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে জানিয়ে দিলেন, তুমি তোমার কওমকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে সকালবেলা পালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ফিরাউন জানতে পারলেন যে মূসা এবং তার কওম এখান থেকে পালিয়ে যাচ্ছে। তারা পিছন থেকে সৈন্যবাহিনী নিয়ে তাকে ধাওয়া করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পালিয়ে যাচ্ছেন, পিছন থেকে ফিরাউনের সৈন্যবাহিনী তাদেরকে ধরার জন্য আক্রমণ করছে, তারাও পিছনে ছুটছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম দেখলেন সামনে তাদের সামনে সমুদ্র আর পিছনে সৈন্যবাহিনী। অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখেন। সামনে সমুদ্র, কিভাবে পার হবেন, আর পিছনে সৈন্যবাহিনী। যদি একবার আমরা ধরা খেয়ে যাই, বাঁচার উপায় থাকবে না, আমাদেরকে তারা হত্যা করবে। আর আমরা যেখান থেকে বাঁচতে পারবো এরও কোনো আমরা উপায় দেখতে পাচ্ছি না। তখন মূসা আলাইহিস সালামকে তার কওম বলল, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। এই যে সৈন্যবাহিনী আমাদেরকে ধরার জন্য তারা ছুটে আসছে, আমরা এখন কিভাবে বাঁচব? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। তিনি বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে কি? তিনি বললেন, লাঠি। বলল, তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বনী ইসরাঈলের মধ্যে 12টা গোত্র ছিল। আমি এর আগেও বলেছিলাম, ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, তার মধ্যে একজন সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থমন্ত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই যে বনী ইসরাঈলের 12টা গোত্র ছিল, এই 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে 12টা রাস্তা বের করেছেন। সুবহানাল্লাহ। তারা যখন সমুদ্রের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছেন, তারা সমুদ্রের মাঝখানে, এই সময় ফিরাউনের সৈন্যবাহিনী সমুদ্রে প্রবেশ করে। তারা যখন সমুদ্রে পার হয়ে গেলেন, সেই সময় ফিরাউনের সৈন্যবাহিনী সমুদ্রের ঠিক মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন, তুমি আবার আগের মতো হয়ে যাও। তখন সমুদ্র আবার দুই দিক থেকে পানি চাপ দিলেন। ফিরাউনের সৈন্যবাহিনী এবং ফিরাউন সহ সেই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। ফিরাউন যখন মৃত্যুকালীন অবস্থা, মারা যাবে,
এমন অবস্থায় ফিরাউন মূসাকে বলছে, হে মূসা, আমি তোমার রবের উপর ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। এবং কোন রবের উপর ঈমান আনলাম সেটাও বলছে, যেই রবের উপর ঈমান এনেছে মূসা, হে মূসা, আমি তোমার রবের উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বললেন, এখন আল্লাহ, অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেই সময় সেই সুযোগকে কাজে লাগাতে পারোনি। এখন আর তওবা করার কোনো সুযোগ নেই, এখন ঈমান আনলেও তোমার বাঁচার উপায় থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষের যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, মানুষের রূহ যখন বের হবে অবস্থা, এমন সময় কেউ যদি তওবা করে, তার তওবা কবুল হবে না। একবারে মৃত্যুর ঠিক মুহূর্তে একজন ব্যক্তি মারা যাচ্ছেন, তার আত্মা বের হবে অবস্থা, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি তওবা করে, তার তওবা কবুল হবে না। তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় দিয়েছেন। এই যে ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলেন, এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তার হাত থেকে রক্ষা করলেন, এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরানা হিসেবে আনন্দে আত্মহারা হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই দিন সিয়াম পালন করলেন। এই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছেন, ইহুদিরাও এই দিন সিয়াম পালন করে। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে তিনি ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন সিয়াম পালন করো? তারা বলল, এই দিন মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, শুকরানা স্বরূপ, এজন্য আমরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সিয়াম পালন করলেন, সাহাবীদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তাহলে মুহররম মাসের সঠিক ইতিহাস হচ্ছে এটাই। মুহররম মাসের সঠিক ইতিহাস এটাই, মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের কাহিনী। কিন্তু আমরা মুহররম মাস মানেই সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাকে কেন্দ্র করে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, একটাও সহিহ নয়, সবগুলো জয়ীফ, জাল এবং বানোয়াট। এই রোজার সাথে মুহররম মাসের 10 তারিখের রোজা, এই রোজার সাথে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অথচ আমাদের দেশের অধিকাংশ মুসলিম এই দিন সিয়াম পালন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক ইতিহাস, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এই জন্য সিয়াম পালন করেছিলেন বিধায় আল্লাহ রাসূল এই দিন সিয়াম পালন করেছেন। আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দিন সিয়াম পালন করব, এবং উদ্দেশ্য থাকবে মূসা আলাইহিস সালামের নাজাতের উদ্দেশ্য, শুকরানা স্বরূপ। এবং এই দিন যদি আমরা সিয়াম পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এবং এই দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি মুহররম মাসের একদিন সিয়াম পালন করে, অতীতের 1 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অতএব আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল এবং পরশু দিন 2 দিন, 9 তারিখ 10 তারিখ, আগামীকাল শনিবার এবং রবিবার, অথবা রবিবার বা সোমবার, যে কোনো 2 দিন, রবিবার ঠিক রেখে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার 2 দিন যদি আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 দিন সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম